তো বন্ধুরা, শুরুতেই জানাই সবাইকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের পূজাটা অনেক ভালো কাটবে এবং আনন্দের সাথে কাটবে। বুঝতে পারছি এখন লকডাউন বা করোনা পরিস্থিতির জন্য অতটা মজা বা অতটা আনন্দ করা যাবে না, যেটা সাধারণত করে থাকি আমরা, কিন্তু তারপরেও যেটুকু করা সম্ভব। তোমরা রিসেন্টলি দেখে রাখবে আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো। রিসেন্টলি আমি কলেজ স্ট্রিটে গেছিলাম নতুন কিছু বই কিনতে। তো সেই কলেজ স্ট্রিট থেকে এই নতুন দুইটা বই নিয়ে এসেছে। একটা অভিজ্ঞতা উপন্যাস সমগ্র আর একটা হচ্ছে সোমনাথ সুন্দরী। তো এই দুটো বইয়ের মধ্যে এই বইটা রিসেন্টলি আমি শেষ করেছি। তো এই বইটার উপরে আজকে কথা বলবো। অভিজ্ঞতায় এই বইটা যতটা না তোমরা গল্পের জন্য বিখ্যাত হয়েছে, তার থেকে বরং এর বাইন্ডিং আর কভারের জন্য বিখ্যাত হয়েছে। একটা লেদার বাইন্ডিং এর মতো দেওয়া হয়েছে বইটা, এই যে দেখতে পারো লাল রঙের একটা লেদার বাইন্ডিং দেওয়া হয়েছে বইটাতে। তা এই বইটা মূল্য কত? অ্যারাউন্ড 250 টাকার ধারে কাছে মূল্য। তাতে লেদার বাইন্ডিং সহকারে বই চলে আসছে। বিষয়টা অনেক মূল্যবান হচ্ছে না? আমি তাই জন্য ভাবছেন যে এতটা কী করে সম্ভব হয়ে গেল। তো অ্যাকচুয়ালি ওরা বাইন্ডিংটা মজবুত করেছে ঠিকই, কিন্তু পেজ কোয়ালিটি আবার খারাপ দিয়ে দিয়েছে। এই যে পেজ কোয়ালিটি দেখতে পারো, এটা মানে খারাপ পেজ আর কি বলতে পারো। সোমনাথ সুন্দরী পেজগুলো দেখতে পারো, একটা মোটা এবং হলুদ কালারের পেজগুলো যেটা ইউজ করে, সেই পেজগুলো ইউজ করা হয়েছে সোমনাথ সুন্দরীতে, কিন্তু এটাতে সেটা করা হয়নি। যাই হোক, গল্পের মধ্যে যদি বলি, তো এই বইটার মধ্যে 4টা গল্প আছে। সেই 4টা গল্প বলার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। সেই জন্য ডিসক্রিপশনে দেওয়া আছে যে ঠিক কোন গল্পটা কোথা থেকে শুরু। তো তোমরা যদি কোনো স্পেসিফিক গল্প যদি শুনতে চাও, তাহলে অবশ্যই সেই ডিসক্রিপশনে ওখানে জাম্প করে যেতে পারো এবং সেটা চালু করতে পারো। তো চলো তাহলে আমি শুরু করছি। বইটির 4টা গল্প একদম একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই, একদম আলাদা এবং ইউনিক গল্প। 4টা গল্প 4টা বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। তোমরা পড়লে পরে মজা পাবা। তো যদি গল্পের মধ্যে যে একটা মিলের কথা আমি বলতে চাই, তো ফেমিনিজমটা প্রত্যেকটা গল্পের মধ্যে একটু মিল আছে। মানে ফেমিনিজমটা খুব ভালোভাবে ধরার চেষ্টা করেছে লেখক। এছাড়া কোনো গল্পে কোনো মিল নেই। তো গল্পের প্রথম গল্পটা নীল কাগজে ফুল। গল্পটা অ্যাকচুয়ালি ভালোবাসার গল্প, আবার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেললে পরে কতটা কষ্ট হয় বা তাদের মায়া ছাড়তে যাচ্ছে কী পরিমাণ কষ্ট লাগে, সেটার উপর একটা কথা বলা হয়েছে। গল্পটা মেইন ক্যারেক্টার জিনিয়াকে নিয়ে গল্পটা লেখা হয়েছে। জিনিয়া আসলে শক্তিকে অনেক ভালোবাসত। তাদের বিয়ে ঠিক হয়ে গেছিলো, তাদের আশীর্বাদ হয়ে গেছে, সব হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ একদিন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে শক্তিক মারা যায়। এই মারা যাওয়ার জন্য জিনিয়াটা ঠিক যেমন স্বীকার করতে পারে না। ও ভাবে শক্তিক এখনো সেখানেই আছে এবং ওর জন্য এখনো মানে বউ রূপে সেজে বসে থাকে। জিনিসটা একদম সাইকিয়াট্রিস্ট পর্যায়ে ওর বাবা মা দেখছিল, তাই জন্য চেষ্টা করে জিনিয়ার আরেকটা বিয়ে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু জিনিয়াটা সেটা করতে কিছুতে রাজি হয় না, কারণ জিনিয়ার পক্ষে শক্তিকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা মানে শক্তিকে একটা ঠগানোর মতো মানে চিন্তা ভাবনা তৈরি হয়। এর মাঝে আসে শক্তিকের বাড়ির লোকজন। শক্তিকে যে দাদা, সে রিসেন্টলি ব্যাঙ্গালোরে শিফট করে যায়, তাই জন্য এই যে বাড়িটা আছে সেটা বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করে। জিনিয়া বলে বাড়িটার চাবিটা ওকে দিয়ে দিতে, যেন জিনিয়া যে বাড়িটা গোছগাছ করে বা বাড়িটা দেখাশোনা করে রাখতে পারে। কারণ শক্তিকের সকল স্মৃতি বাড়িটার সাথে যুক্ত। শক্তিকে ছোট থেকে বেড়ে ওঠা, শক্তিকে খেলাধুলা সবকিছু বাড়িতে বন্দি আছে। তাই জন্য জিনিয়া কিছুতেই রাজি হয় না বাড়িটা বিক্রি করতে, বা বাড়িটা অন্য কারো হাতে চলে যেতে কিছুতে রাজি হয় না। এর মধ্যে মা বাবা যেহেতু অনেক লাফালাফি করে বিয়ের জন্য, তাই জন্য জিনিয়ার সাথে পরিচিত হয় উদ্দালাক নামে একজন ব্যক্তি, যে আসলে আসে জিনিয়াকে বিয়ে করতে। কিন্তু বিষয়টা তখনই আলাদা হয়ে যায় যখন উদ্দালক আর জিনিয়ার চিন্তা ভাবনা অনেকটা সেম বিষয় চলে। উদ্দালকও চায় না বিয়ে করতে, কিন্তু ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিচ্ছে। তাই জন্য জিনিয়ার সাথে একটা কন্ট্রাক্ট করে যে হ্যাঁ ওরা বিয়ে করবে ঠিকই, কিন্তু ওরা থাকবে আলাদা এবং এক প্রকার রুমমেটের মতো থাকবে, একই বাড়ির মধ্যে রুমমেটের মতো থাকবে, তার বেশি কিছু না। একে অন্যের পার্সোনাল ম্যাটার দখল দিতে যাবে না এবং জিনিয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে তার শক্তিকে সকল স্মৃতি বা ছবি ওর বাড়িতে নিয়ে আসার জন্য। কোনো ধরনের কিছু বাধা সাধ করেনি কখনো।
উদ্দালক হচ্ছে একটা গ্রামে হচ্ছে স্কুল শিক্ষক। তো ওই স্কুলে হচ্ছে পড়া দিয়ে যে একটা ছোটখাটো হচ্ছে বাড়ি হচ্ছে নিয়ে থাকছে। ঘটনা আরো যখন এগোতে থাকে তখন হচ্ছে শক্তিকের দাদা যে আছে, যেহেতু ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছে, তাই জন্য বাড়িটা হচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য লোক খুঁজতে থাকে। জিনিয়া যখন খবর পায় বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য, স্বভাবতই হচ্ছে কিছুতেই চায় না হচ্ছে বাড়িটা হচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য। তাই জন্য হচ্ছে জিনিয়া সকল শক্তি দিয়ে চেষ্টা করে হচ্ছে বাড়িটা রক্ষা করার জন্য। টাকা পয়সা বলো, ইএমআই নিয়ে হচ্ছে বাড়িটা কেনার জন্য হচ্ছে রাজি হয়ে। শেষ পর্যন্ত কি পেরেছিল কি জিনিয়াটা বাড়িটা কিনতে, নাকি হচ্ছে ওখানে হচ্ছে অন্য কিছু হয়ে গেছে? জানতে হলে তো তোমাকে অবশ্যই এই গল্পটা হচ্ছে পুরোটা পড়া লাগবে। সো এবার হচ্ছে গল্প নাম্বার 2। তো গল্প নাম্বার 2 এর নাম হচ্ছে অন্তবিহীন। প্রিভিয়াস গল্পটা যেরকম হচ্ছে প্রেম ভালোবাসার গল্প ছিল এবং হচ্ছে একটা প্রিয় মানুষকে হারানোর গল্প ছিল, এটা একটু আলাদা। এটা হচ্ছে তোমার কি বলবো, ডিটেকটিভ টাইপের হচ্ছে একটু গল্পটা হবে। একজন হচ্ছে খুন হয়ে যায় এবং সেই খুনিটা হচ্ছে কে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে খুঁজে বের করার জন্য চেষ্টা করা হয়। এবং হচ্ছে পরিবারের মধ্যে যদি কারোর সাথে রিলেশন ঠিক না থাকে, আমাদের তো অনেকই রিলেশন হচ্ছে সাধারণত দৈনিক জীবনে, যেমন বন্ধু বান্ধবের সাথেও একটা রিলেশন হচ্ছে, সেরকম পরিবারের রিলেশন যদি হচ্ছে ঠিক না থাকে সেটা দেখতে কিরকম হবে, এই যে হয়েছে সেটা ঠিক থাকা ধরে দেওয়া হয়েছে। গল্পটা মূল চরিত্র বুক্কা নামে, অদ্ভুত একটা নাম সত্যিকারই। বুক্কা নামের চরিত্রটা অ্যাকচুয়ালি একটা বকে যাওয়া ছেলের একটা চরিত্রটা দেওয়া হয়েছে। সাধারণত সারাদিন ধরে হচ্ছে মদ খেয়ে হচ্ছে পড়ে থাকে এবং হচ্ছে তার অন্য কিছু হচ্ছে কাজকর্ম নয়, শুধু এটা ছাড়া। বুক্কা হচ্ছে বলে যে ও হচ্ছে অভিনয় করতে খুব ভালোবাসে, কিন্তু অভিনয়টা হচ্ছে চ্যালেঞ্জিং টাইপের অভিনয়টা হচ্ছে দরকার, যেটা হচ্ছে বুক্কাকে কেউ হচ্ছে দিতে পারে না। বুক্কা হচ্ছে ভালোবাসে হচ্ছে ওর থেকে 12 বছরের বড় বৈভবী নামে হচ্ছে একটা মেয়েকে ভালোবাসে, যে হচ্ছে সেম হচ্ছে অভিনয়ের সাথে হচ্ছে যুক্ত। এখন এই যে বয়স ডিফারেন্সটা যেটা হচ্ছে, ওর থেকে বুক্কার থেকে 12 বছরের বড় যে বয়স ডিফারেন্সটা হচ্ছে, এই বয়স ডিফারেন্সটা ওর বাড়ির কোনো লোকজন হচ্ছে মেনে নিতে পারে না। সেটার জন্য হচ্ছে ওরা কেউ হচ্ছে বৈভবীকে দেখতে পারে। অবশ্য বৈভবীকে দেখতে না পারার শুধুমাত্র বয়স ডিফারেন্স নয়, আরো অনেক কারণ আছে। তো বুক্কার হচ্ছে মা যে আছে, সে একটা প্রোডাকশন হাউস চালায়, যেখানে হচ্ছে বাংলা সিরিয়াল চলে, যেরকম বস্তা বস্তা সিরিয়ালের গল্প হচ্ছে আমরা নর্মালি টিভিতে হচ্ছে দেখে রাখি, স্টার জলসা বা অন্য কোনো জায়গায়, ওই ধরনের হচ্ছে গল্পটা হচ্ছে লেখা হয়েছে। এবং এই প্রোডাকশন হাউসে একদিন হচ্ছে বুক্কার দাদা তথাগত আসে হচ্ছে প্রোডাকশন হাউস হচ্ছে চালাতে। দেখে মনে হয় যে হচ্ছে চালাতে পারে তথাগত, ওর হচ্ছে যে ব্যবসাটা আছে, ওর যে চাকরিটা আছে সেটা ছেড়ে দিয়ে এটার মধ্যে হচ্ছে ঢুকে। কিন্তু আসলে হচ্ছে বুঝতে পারে যে হচ্ছে এই যে প্রোডাকশন হাউসে চালানো, এটা ঠিক হচ্ছে ওর হচ্ছে ক্ষমতার হচ্ছে বাইরে। গল্পটা হচ্ছে একটা মাল্টি কাস্টের মতো হয়ে যাচ্ছে, কারণ যেখানে বুক্কার স্টোরি আছে সেখানে বুক্কার মায়ের স্টোরি আছে, বুক্কার বাবার স্টোরি আছে, বুক্কার দাদা, বৈভবী, তারপর আরো অলকা, আরো অনেক কয়টা ক্যারেক্টার ওর সাথে হচ্ছে চলছে এবং এই চলতে চলতে এগোচ্ছে। একদিন বৈভবী হচ্ছে খুন হয়ে যায়, সেটা দেখানো খুন ঠিক হয়ে যায় না, অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়ে হচ্ছে মারা যায়। এবং হচ্ছে সেটা দেখানো হয় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, একটা ট্রাক হচ্ছে ওদের গাড়িকে হচ্ছে মেরে দিয়েছে। কিন্তু হচ্ছে বুক্কা কিছুতেই মানতে নারাজ, সে হচ্ছে বিষয়টা হচ্ছে অতটাই সোজা। ওরা বুক্কা কিছুতেই রাজি নয় যে বিষয়টা হচ্ছে শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই জন্য হচ্ছে পুলিশকে দিয়ে জোর করে তদন্ত করানোর চেষ্টা করা যে হচ্ছে ওটা খুন হয়েছে নাকি সত্যিকার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার পেছনে হচ্ছে কে আছে। এইভাবে হচ্ছে গল্পগুলো হচ্ছে এগোতে থাকে। এর বেশি বললে বলা তো যাবে না, কারণ শর্ট স্টোরি, এটা বড় নোভেল না, যেটা অনেক কিছু বলতে পারবে, শর্ট স্টোরির জন্য বেশি বলতে পারবো না। তো এবার গল্প নাম্বার হচ্ছে 3 নম্বর গল্পে এসে যাচ্ছে। গল্প নাম্বার 3 হচ্ছে অসময় বৃত্তান্ত। গল্পটা অনেকটা হচ্ছে একটু ধর্ম মানে কেন্দ্রিক করে হচ্ছে গল্পটা হচ্ছে বলা হয়েছে। ঠিক হচ্ছে বলা হয়েছে মানে ধর্মকেন্দ্রিক বা হচ্ছে ধর্মে ধর্মে যে হচ্ছে আমাদের বিবাদ বা ঝগড়াঝাটি হয়ে থাকে, অনেকটা সেই টাইম লাইন নিয়ে গল্পটা হচ্ছে বলা হয়েছে। তো গল্পটা শুরু হয়েছে আদিত্য পেজে। আদিত্য একজন সাধারণ মানুষ, সাধারণ চাকরি বাকরি করে। একদিন ওর শ্বশুর বাড়িতে হঠাৎ করে একটা বিপর্যয় নেমে আসে। আদিত্যর শালী একজন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তখন খোঁজ খবর করা হয় আদিত্যর বন্ধুকে দিয়ে। আদিত্য বন্ধু পুলিশ চাকরি করে। তখন দেখা যায় যে আদিত্যর শালী অ্যাকচুয়ালি হচ্ছে পালিয়ে বিয়ে করেছে।
এবং হচ্ছে বিয়ে করার জন্য সে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে গেছে এবং হচ্ছে অনেক দূরে চলে গেছে ওদের থেকে। ওদিকে আরেকটা শালি যেটা হচ্ছে যাকে ভাবছিল হচ্ছে ভালো, ঠিকই ওরকমই। হ্যাঁ, ছেলেটা যার সাথে হচ্ছে পালিয়েছে সে না হয় হচ্ছে ভালো ক্যারেক্টার অভিনয় করছে ঠিকই, কিন্তু তার সাথে খারাপ ক্যারেক্টার দিতেও আছে। এখন বিষয়টা হলো হচ্ছে ছেলেটা ছিল হচ্ছে মুসলিম ছেলে, একজন মুসলিম ছেলে, সেটার জন্য হচ্ছে মেয়েটা হচ্ছে ব্রাহ্মণ মেয়ে হচ্ছে। তো যখন হচ্ছে আদিত্যর বাড়ি, যখন হচ্ছে ছেলেটার বাড়িতে মেয়েটাকে নিয়ে আসে, ঠিক সেই সময় হঠাৎ করে হচ্ছে দেখা যায় যে হচ্ছে মেয়েটাকে জোর করে হচ্ছে ধর্মান্তরিত করানোর চেষ্টা করা হয়। ছেলেটা জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করে। ঝুমকি এটা দেখে হচ্ছে কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু তারপরেও জোর করে হচ্ছে ছেলেটার চেষ্টা করতে থাকে, কারণ যদি না করে ধর্মান্তরিত তো পরিবার সমাজের কাছে হচ্ছে ওর নাক কাটা যাবে, সেটাই হচ্ছে এখন হচ্ছে ওর ভয়। এই দেখার পরে ঝুমকি হচ্ছে পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু যদিও বা পালিয়ে আসছে, ওর কি লড়াইটা সেখানে শেষ হয়ে এসছে? তা নয়। কিন্তু আদিত্যর বাড়িতে পালিয়ে আসছে ঠিকই, কিন্তু এদিকে পরিবার থেকে মেয়েটাকে ওপর চাপ দেওয়া হচ্ছে, ঝুমকির ওপর চাপ দেওয়া হচ্ছে যে ওকে শুদ্ধিকরণ করতে হবে, ওকে হচ্ছে বাইরে পাঠিয়ে দিবে, ওকে বিদেশে পাঠিয়ে দিয়ে সেখানে বিয়ে থোয়া করে দিবে। ওদিকে আদিত্য থেকে হচ্ছে চাপ, ওদিকে হচ্ছে ওই ছেলেটা যার সাথে পালিয়ে গেছে তার থেকে ওকে চাপ দেওয়া হচ্ছে যে ওকে ফেরত আসতেই হবে, না আসলে পরে হচ্ছে ওর সর্বনাশ করে দিবে বা ওর ফ্যামিলিকে হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের একটা হচ্ছে ক্লাশ বা বিবাদ হচ্ছে বেঁধে আছে। দেখানো হয়েছে যে হচ্ছে পরিবারের বা কতটা হচ্ছে কি অবস্থা হতে পারে, এবং হচ্ছে ধর্ম গোড়ামি একটা হচ্ছে বিষয়টা আছে, সেটাও বা কি অবস্থা হতে পারে। খুব সুন্দর একটা গল্প এভাবে সাজানো হয়েছে, তো তোমরা পড়লে পরে এটা অবশ্যই মজা হবে। তবে এবার 4 নম্বর গল্প এবং সবার শেষ দিকে, এই গল্পটা হচ্ছে মোটামুটি আমার পছন্দ নয়, তারপরে হচ্ছে বলছি। 4 নম্বর গল্পটা হচ্ছে শেষের পরে, অনার কিলিং এর হচ্ছে ওপরে। অনার কিলিং যারা হচ্ছে পরিচিত নয়, সেটা হচ্ছে বাড়ির লোকজনই হচ্ছে ছেলে মেয়েদেরকে মেরে ফেলে যদি তারা হচ্ছে মানে হচ্ছে তাদের কথা মতো না চলে বা হচ্ছে তারা একটু ডিফারেন্ট কিছু হচ্ছে করে, তখন হচ্ছে বাড়ির লোকজন বা বাড়ির যারা হচ্ছে মুরব্বী আছে তারা হচ্ছে মেরে ফেলে। এই অনার কিলিং এর উপরে বেস করে একটা হচ্ছে গল্পটা হচ্ছে লেখা হয়েছে। গল্পটা পটভূমিকা দেওয়া হয়েছে একটা দুর্গাপূজার উপরে। চন্দ্রিমা যে হচ্ছে মানে দুর্গাপূজার জন্য মামা বাড়ি হচ্ছে যাচ্ছিল, ঠিক সেই সময় হচ্ছে ওকে হচ্ছে ডেকে নেওয়া হয়, মামা বাড়িতে হচ্ছে ডাকা হয় দুর্গাপূজা উদযাপনের জন্য। চন্দ্রিমা বিয়ে করেছে ওর থেকে হচ্ছে লোয়ার কাস্ট বা লোয়ার কাস্ট একটা ছেলের সাথে। তো একদিন হচ্ছে চন্দ্রিমা যখন হচ্ছে যাচ্ছিল, ওর বাড়ি থেকে যাচ্ছিল, একটা ফাঁকা জায়গায় হচ্ছে এসেছে, চন্দ্রিমার বরকে হচ্ছে ওর বাড়ির লোকজনরা হচ্ছে মেরে ফেলে, সেখানে হচ্ছে মেরে ফেলে। এবং এই যে মেরে ফেলাটা হচ্ছে এখন ঢাকার জন্য পুলিশের সাথে হচ্ছে কথাবার্তা বলা হয় এবং লাশগুলো হচ্ছে সরিয়ে ফেলা হয়। চন্দ্রিমা এই দেখার পরে একদম হচ্ছে মানে মেন্টালি আনস্টেবল হয়ে যায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কথাবার্তা বা বমি করতে থাকে, কিছুতেই স্বীকার করতে চায় না যে কি হলোটা কি। কারণ এমন নয় যে চন্দ্রিমা হচ্ছে বরের সাথে কোনো ঝগড়াটি চলছিল, কিন্তু হচ্ছে হঠাৎ করে ওর বাড়ি থেকে এরকম মেরে ফেলো সেটার জন্য। তো একটা দেখানো হয়েছে যে ওদের পুরা বাড়িটা, চন্দ্রিমার গোটা বাড়িটা একটা গোরামি টাইপের একটা দৃশ্য তো দেখানো হয়েছে। তাদের মেয়েদের হচ্ছে বেশি কোনো অধিকার নাই, তাদের মেয়েদেরকে এটাই শেখানো হয় যে তুমি যদি শ্বশুর বাড়িতে যাও তাহলে এবার তুমি শ্বশুর বাড়িতে হচ্ছে থাকবে, মানে হচ্ছে ওদের সাথে মানিয়ে চলবে, তোমার নিজের কোনো অধিকার নাই বা তোমার নিজের কোনো বলে বাড়ি বলে কিছু নাই, এরকম ধরনের জিনিসপত্র শেখানো হয়েছে। প্রাচীনকালে যেসব গোরামি কথাগুলো হচ্ছে আসছে, ঠিক সেই গোরামি কথাগুলো হচ্ছে ঢুকানো হয় ওদের বাড়ির মধ্যে। তাই এর মধ্যে হচ্ছে কিছু কিছু হচ্ছে অংশ হচ্ছে কিছুতে মেনে নিতে চায় না গোরামিগুলো, কিন্তু হচ্ছে চন্দ্রিমা যে ভাইরা আছে তারা হচ্ছে গোরামিটা ধরে রাখছে এবং সেই গোরামির বসেই হচ্ছে চন্দ্রিমা বর হচ্ছে খুন করে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসারটা যদি কথা বলি, পুলিশ অফিসারটা একদিন হঠাৎ করে হচ্ছে আক্রান্ত বা জখম হওয়ার জন্য হচ্ছে পরিবর্তন হয়ে যায়, এবং এই পরিবর্তন হয়ে যাওয়ার জন্য বিষয়টা হচ্ছে অন্যদিকে হচ্ছে ঘুরে যায়, যেখানে হচ্ছে ওরা হচ্ছে আরামসে হাইড করতে পারছিল। এবং চন্দ্রিমার পরিবারটা যেটা আছে সেটা বহুত প্রভাবশালী, দুর্গাপূজা এবং অন্যান্য পূজার সময় দান, তারপরে খাওয়া দাওয়া এবং শাড়ি দিয়ে হচ্ছে তারা বহুত বিখ্যাত, সেটার জন্য ওদের পরিবারের এগেনস্টে কেউ কথাও বলতে আসে না। তাই জন্য একদিকে দেখা হয় যে বৃত্তশালী বা দানশীল পরিবারটা যেরকম একদিকে দেখানো হয়, আরেকদিকে দেখানো হয় পরিবারের ডার্ক সাইডগুলো, যেটা হচ্ছে অনার কিলিং বলে একটা প্রথমে তো দেখানো হয়েছিল। শুধু অনার কিলিংই নয়, আরো অনেক ধরনের গোড়ামিটা দেখানো হয়েছে। তো মূলত লেখক এটাই হচ্ছে দেখানোর চেষ্টা করছে যে হচ্ছে
অবস্থিত হচ্ছে আরো বহুত কিছু অনার কিলিং বা গোড়ামির জন্য হচ্ছে কি কি হতে পারে বা কি কি হচ্ছে সমাজে, এটাই হচ্ছে মূলত হচ্ছে এই 4 নম্বর স্টোরি। তো চলো 4টা গল্প তাহলে পরে শেষ। এবার যদি হচ্ছে ভালো লাগে এবং খারাপ লাগার কথা যদি বলে দেওয়া যায়, তো ভালো লাগার মধ্যে প্রথম গল্পটা হচ্ছে ভালো লেগেছে, এবং ওভারঅল সকল গল্পের মধ্যে এই যে ফেমিনিজমের ব্যাপারটা শুরুতে আমি বলেছিলাম, সেটা হচ্ছে খুব সুন্দর লেগেছে এবং লেখক খুব সুন্দরভাবে হচ্ছে বলেছে বা হচ্ছে লিখেছে। লেখাটা খুব সুন্দর হচ্ছে আছে। আমার কমপ্লেন শুধু একটাই, যে গল্পটা যখন একটু গভীরভাবে ঢুকতে শুরু করা হয় না, ঠিক সেই টাইমে দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। এখন শর্ট স্টোরি বলে কথা, শর্ট স্টোরি বলছে মানে হচ্ছে ছোট গল্প বলে কথা, এরকমই হওয়ার কথা ছিল। তাই জন্য কমপ্লেনও করতে তো পারি না, আবার হচ্ছে আরও কিছু হচ্ছে মানে চাহিদাও থেকে যায়। শর্ট স্টোরির ধরনই হচ্ছে এরকম। তো লাস্টের গল্পটা শুনে আমার কাছে অতটা হচ্ছে ভালো মনে হয়নি, কারণ বিষয়টা হচ্ছে এতগুলো হচ্ছে মানুষের জীবন যখন পড়তে যাচ্ছি, এটা থেকে ওটা শিখতে হচ্ছে, অতটা মানে হচ্ছে মনে রাখতে পারছেন না, মানে অর্ধেক পড়াবে ভুলে যাচ্ছেন যে এটা থেকে এটা আসলো, ওটা থেকে ওটা আসলো, সেটার জন্য লাস্টের স্টোরিটা আমার অতটা ভালো লাগবে। বাট আমার প্রথমের স্টোরিটা, ফার্স্ট গল্পটা যেটা আছে নীল কাগজের ফুল, সেটা আমার কাছে হচ্ছে খুবই ভালো লেগেছে। তো চলো, তোমরা অবশ্যই বইটা পড়বে এবং তোমাদের মন্তব্যটা জানাবে যে কেমন বইটা হচ্ছে লাগবে। তবে আজকে এই পর্যন্ত, পরের দিন এই বইটা হচ্ছে উপর কথা বলবো। এই বইটা অলরেডি অর্ধেক আমার পড়া হয়ে গেছে, পরের দিন এই বইটার উপর কথা বলা হবে।